আপনার বংশের প্রদীপ এদিকে এগিয়ে আসছে। কোথায় আমার বংশের প্রদীপ? এত বিলম্ব করছেন কেন? আমি তো ঠিক থাকতে পারছি না। আমার সন্তান কোথায় দিয়েছে? কোথায় আমার বংশের প্রদীপ? দাও দাও দাইমা, আমার বংশের প্রদীপ আমার কাছে দাও। তাই দিচ্ছি। তুমি ওকে ভালো করে তুলে নাও। না 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 না, আমার কাকুমণিকে আমার কাছে দাও। যাবে না। যাবে না। এবার তাহলে আমার বকশিসটা দিন। দাও তোমার পুরস্কার, জালিম বাদশার কণ্ঠের মালা। তাই আমাকে দিচ্ছেন হুজুর। আপনার কণ্ঠে মুক্তোর মালা আমাকে দিচ্ছেন। খুব খুশি হয়েছি আমি, যাবো না। খুব খুশি হয়েছি। এই সালাম সালাম, যাবো না। সালাম সালাম। আপনি ঘোষণা করেন যে আগামীকাল নগরের স্পিল কেন্দ্রের ভেতরে 10 লক্ষ স্বর্ণ মুদ্রা বিতরণ করা হইবে। আপনি আরো ঘোষণা করেন যে গরিব মিসকিনদের ভেতরে 10 লক্ষ টাকা বিতরণ করা হইবে। আরো ঘোষণা করেন যে আমার নামের সহিত যে ব্যক্তি আমার ছেলের নাম রাখিতে পারিবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইবে। আর যে ব্যক্তি না পারিবে তার সহপরিবারে গদ্দান দেওয়া হইবে। চলো বেগম, আমরা এখন অন্তঃপুরে গিয়ে তাই চলেন জাহাপানা। তোর ডোলের বিষয়টা কি রে? আরে আমার ডোলের বিষয় হইল ওই টুঙ্গি শহরে এই জালিম বাদশার পুত্র সন্তান লাভ করেছে। ওই বাদশার নামের সহিত আর যে ব্যক্তি নাম মিলিয়ে ওই নাম রাখিতে পারিবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হইবে। আরে বিজির বিজির করে কি বলছেন? আরে বলছিলাম কি এই নাম আমি রাখিতে পারিব। আরে ভালো করে বুঝে দেখো। ঠিক ভালো করে বুঝেছি। আর না পারলে তুই পেরেছো। ঠিক আছে, আমি পারিব, আমি পারিব। আসি তাহলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শালা, আরে ভালো ভালো করে ঘাস পায় না।
এই খড় কাটি ঘোড়ার 3 কাঠি পা। দেওয়ানজি কি পাঠালাম জ্যোতিষীর খোঁজে, কিন্তু দেওয়ানজি তো বিলম্ব করছে কেন? জাহাপনা, আমি জ্যোতিষীকে সঙ্গে করে নিয়ে এসেছি। জ্যোতিষী মশাই, আপনি আমার আদেশ অবশ্য শুনেছেন। হ্যাঁ জাহাপনা, আমি শুনেছি। তাহলে আপনি গণনা শুরু করে দিন। এই জালিম তো নানা, খালিম তো নানা, গাঙ্গে বাসে কুচুরি পানা, এই নামটি আমার ছিল জানা। পেয়েছি জাহাপনা, পেয়েছি। কি পেয়েছো জ্যোতিষী? আপনার ছেলের নাম হবে আলম সাধু। আর জাদু। চমৎকার নাম হয়েছে জ্যোতিষী, অতি উত্তম নাম হয়েছে। জাহাপনা, তাহলে আমার পুরস্কারটা দিয়ে দিন। হ্যাঁ জ্যোতিষী, এই নাও তোমার পুরস্কার, জালিম বাদশার কণ্ঠের মালা। দিলা না একটা? আরে মাঝে মাঝে এই 2-4টা গণনা করতে পারলে আমার ভালোই চলে যাবে। এখন আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেওয়ানজি, তাহলে আমি আসি দেওয়ানজি। ঠিক আছে জাহাপনা। আরে ভালো ভালো গোড়ায় ঘাস পায় না, আরে খড় কাটি গোড়ার 3 কাঠি পা। আর টাকার লোভে শালাই পারলো তো দেখি। এই যে বাইরা, আর শালাই কোন দিকে গেছে তো দেখি বলেন। ওই শালার বাটাম আমি একেবারে ফাটিয়ে দেব। জ্বালা, কি যন্ত্রণা! আমি আমি যে আর ঠিক থাকতে পারছি না। বেগম, বেগম তুমি কোথায় বেগম? জাহাপনা, জাহাপনা আপনি এরকম করছেন কেন? কি হয়েছে আপনার জাহাপনা? বেগম, বলেন জাহাপনা। আমাকে একটু শক্ত করে ধরো এই বেগম। তো আমি আপনাকে শক্ত করে ধরেছি জাহাপনা। আমি যে আর ঠিক থাকতে পারছি না বেগম। জাহাপনা, আমার আমার সময় বুঝি শেষ হয়ে এলো। না না জাহাপনা না। আমার চোখের সামনে ঘোর অন্ধকার হয়ে এ কি বলছেন জাহাপনা? আর কে যেন আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। করুন জাহাপনা। বাদশাহ জালিম, তুমি চলে এসো, তুমি চলে এসো। জাহাপনা, জাহাপনা, আপনার কি হয়েছে জাহাপনা? আমি কিছু বুঝতে পারছি না জাহাপনা। বেগম, আমি ঠিকই বলছি বেগম। আমার চোখের সামনে ঘোর অন্ধকার হয়ে আসে। না জাহাপনা, আমি যে আর বাঁচবো না বেগম। কথা বলবেন না জাহাপনা। কোথায় কোথায় আবার আলম সাধু? জাহাপনা, 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 আপনার কি হয়েছে জাহাপনা? দেওয়ানজি, শেষবারের মতো আমার আলমকে একটু দেখাও জাহাপনা, আপনি এরকম করবেন না জাহাপনা। ঠিক আছে জাহাপনা, আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। শোনো বেগম, বলেন জাহাপনা। আমার একটি আদেশ। কি আদেশ জাহাপনা, আপনি বলুন।
আমার আলমের বয়স যখন 12 বছর পূর্ণ হবে আমার আলমকে বিয়ে দিতে হবে। যাবো না। যাব না। শুধু তাই নয় বেগম, বিয়ের পর 12 বছরের জন্য বাড়িতে যেতে হবে। যাব না। যাব না। এ কি আদেশ আপনি করে যাচ্ছেন? যাব না। এই আদেশ অমান্য করিলে আমার আলম যে মারা যাবে। না, যাব না না। আর শুধু তাই নয় বেগম, আমার এই সোনার রাজ্য শ্মশানে পড়ি। না, যাব না। যাব না। বেগম বিদায়, বেগম বিদায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলুন, যাব না। এই অল্প বয়সে আপনি আমার এত বড় দায়িত্বটা মাথার উপর দিয়ে গেলেন। আমি কেমনই করে রাজ্য পরিচালনা করব খোদা তুমি বলে দাও। কথা বলুন, যাব না। কথা বলুন, আমি এখন কি করব? যাব না। হাই খোদা, তুমি বলে দাও আমি কি করব? খোদা তুমি বলে দাও। খোদা হাই রে কান্দে বেগম রানী স্বামী স্বামী আপনি কথা বলুন স্বামী, কথা বলুন।